অনেক দিন ধরে ফ্রিজে অনেকগুলো মুরগির চামড়া ছিল। আম্মু বলতেছে আজকে সবগুলো চামড়া বের করে রান্না করে নিতে। আমার হাতের মুরগির চামড়া রান্না নাকি তাদের অনেক বেশি পছন্দ। তো আমি যেভাবে মুরগির চামড়া রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। তো প্রথমে আমি ফ্রিজ থেকে মুরগির চামড়াটা বের করে ভালো করে কেটে বেছে নিয়েছি। এখন এতে আমি অল্প পরিমাণ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই চামড়াগুলো আমি অল্প পরিমাণ তেলে ভেজে নিব। এই ভাজার কারণে কিন্তু আমার হাতের মুরগির চামড়াটা অনেক বেশি মজার হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে। মুরগির চামড়াতে যেহেতু অনেক বেশি চর্বি থাকে তাই আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন দেখেন এখানে কিন্তু অনেকটা পরিমাণ তেলে উঠে গিয়েছে। আমার চামড়াগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চামিচের সাহায্যে এগুলো তুলে নিলাম। এখন ওই কড়াইয়ে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম এখানে কয়েকটা তেজপাতা। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একে একে সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিই। তো এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ মরিচ গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে তেলে ভেজে যখন এই গুঁড়া মশলাগুলো আপনি তেলে ভালো করে ভেজে নেবেন তখন দেখবেন যে আপনার তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। তো মশলাগুলো প্রায় ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর একটু আমি আরো ভালো করে নেড়ে নিলাম। এখন এতে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা গরম মশলা, এগুলো দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এখানে আমি একটু বাটা মশলাটা বেশি ব্যবহার করেছি যেহেতু এগুলো ফ্রিজে অনেক দিন ছিল, তাই এখানে একটু বাটা মশলা দিয়ে দিলাম যাতে গন্ধ না করে। এখন আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া। যেহেতু মশলাটা পুড়ে যাচ্ছে তাই এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন একদম এরকম লাল টুকটুকে হয়ে যাবে এবং মশলার উপরে তেল বেশি উঠবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই তো দেখেন আমার মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম একটা আস্ত রসুন। আমি আস্ত রসুন খেতে অনেক বেশি পছন্দ করি। তারপর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মুরগির চামড়াটুকু। আমি এখানে কয়েকটা আলু দিয়েছিলাম। তো এখন সবগুলো আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই দেখেন আমার মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি বেশি একটা ঝোল দিব না যেহেতু মুরগির চামড়াগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম আর এগুলো অনেকটা বেশি নরম, তাই এখন আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। আমি একটু পর পর ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি যেহেতু মুরগির চামড়া এটা কিন্তু বারবার লেগে যায়, তাই আমি ভালো করে ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। আর এই তো দেখেন আমার মাংসটা রান্না করাও হয়ে গিয়েছে। মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আপনারা কারা কারা মুরগির চামড়া খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন।